আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইন ইন ফটোশপ। ফ্রেন্ডস, থাম্বনেলে দেখে নিয়েছেন কী ধরনের পেজ নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে পেজটা। আমার কাছে অসাধারণ লেগেছে পেজটা। আমি পেজটা এইবারে আমি ইউজ করব, এখনও পর্যন্ত করিনি, একদমই নতুন পেজে। আগের দিনে আপনাদেরকে বলেছিলাম যে আমি নতুন পেজ কিছু পোর্ট্রেটে নিয়ে আসব। তো বানাতে বানাতে পেজটা এত সুন্দর লাগছে, আমার নিজের কাছে এত ভালো লাগছে। তো যাই হোক, বাইরে এইসব পেজগুলো কিনতে গেলে তো সবাই পয়সা দিয়ে কিনবে, কিন্তু আমার কাছে কোনো পয়সার কোনো ব্যাপার নেই। আমি জানি সব আমার নিজের জন্য আর আপনাদের জন্য। আমি যেহেতু নিজে ভালো করতে যদি পারি, তাহলে আপনাদের কাছে তো আমি এমনিতে দিতে পারবো, অথবা আপনাদেরও তো একটু কাজে লাগবে। তো সেই চিন্তাভাবনা করে নিয়েই আমি আপনার জন্য নিয়ে আসি। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দেবেন। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, যদি একটা লাইক করে দিন, তাহলে আমি বুঝতে পারি যে আমার কাছে আমি যে পেজগুলো আনি আপনারা কীরকম ধরনের আমাকে সাপোর্ট করছেন। যে পেজটা আপনার কাছে ভালো লাগছে কি লাগছে না সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তো আপনি যদি একটা লাইক করে দিন, তাহলে আশা করি আমি সেটা বুঝতে পারবো যে আমার এতজনের মধ্যে এতজন আমার কাছে এই পেজটাকে পছন্দ করেছে, ঠিক আছে? তো আর পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। 3 পার্টে পাসওয়ার্ড আছে, ঠিক আছে? আর পাসওয়ার্ড বড় বড়ও আছে, চিন্তা করার কোনো বিষয় নেই। পাসওয়ার্ড নিয়ে কোনো চিন্তা হবে না। অবশ্যই যদি কোনো অসুবিধা হয়, দেখার পর অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যদি প্রবলেম হয় তো, ঠিক আছে? কিন্তু না দেখে একদম করবেন না, দেখে নিলে পাবেন। আমি এখন ওরকম জটিলভাবে কিছু দিই না, খুব ভালোভাবেই দিই। তো চেষ্টা করুন পুরো ভিডিওটা ভালো মতো দেখার। চলে আসুন, আপাতত ভিডিওটা দেখিয়ে দিই, তারপর শুরু করছি কীভাবে কি আমি বানিয়েছি, ঠিক আছে? চলে আসুন। দেখে নিলেন বন্ধুরা আজকের পেজটা কিরম ধরনের আছে। তো চলুন এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এটা বানিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম রাইট সাইডে চলে আসলাম। ব্যাকগ্রাউন্ডে যদি কথা বলি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কথাটা ফার্স্টে বলে দিই। রাইট সাইডে খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি সবার ফার্স্টে যেটা দিচ্ছি, একটা ব্ল্যাক কালারের একটা দিয়েছি, এই যে একদম লাস্টে দেখতে পাচ্ছেন। তো যেটা অন অফ করি, দাঁড়ান, সরি, এটা দেখতে পাবেন না, কারণ ওপর দিয়ে আমার একটা ব্লক করা আছে। এটা পেজটাকে আমি অফ করে নিলাম, এবার দেখতে পাবেন। তো সবার প্রথমে দেখুন, ব্যাকগ্রাউন্ড যেটা একদম আছে, সেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ব্ল্যাক কালারের মতো, একটু রেডিশ ব্ল্যাক কালার টাইপের। আচ্ছা, তারপরে একটা দিয়েছি কি, একটা ইয়েলো, এখানে যেমন দেখছেন ইয়েলো কালারের একটা একটা মাস্ক টাইপের দেওয়া আছে, ঠিক আছে? ব্রাশ স্ট্রোক টাইপের এখানে একটা ইয়েলো কালারের দেওয়া আছে। আর তার উপরে আবার দেওয়া আরেকটা কালার, যেটা হচ্ছে রেডিশ ডার্কের টাইপের, ঠিক আছে? আচ্ছা, আর বাকি যেগুলো যে সব লাইট এফেক্টের উপর দিয়ে কাজ হয়েছে। এই দেখুন, একটা লাইট এফেক্ট, এই একটা লাইট এফেক্ট, এই পিছন দিকটা যেটা রয়েছে খেয়াল রাখবেন। আমি ডান দিকে এটা বন্ধ করছি, অন অফ করছি। তো আপনি খেয়াল রাখবেন কোথায় কোথায় এটাকে অন অফ হচ্ছে, ঠিক আছে? যাতে এগুলো হাইলাইট হয়। দেখুন এই লাইটটা যেমন এখানে আমি দিয়েছি, এই যে পেজের যে ভাঁজটা রয়েছে যাতে এখানে দেখানো যায়, সেই জন্য আমি লাইটটাকে এখান দিয়ে অন অফ করছি, ঠিক আছে? তো চলে গেল লাইটের ব্যাপারটা। আচ্ছা, এইটা একটা গোল সার্কেলের রিংয়েরই একটা অংশ, তো এটা জাস্ট এখানের মধ্যে দিয়ে রেখেছি আমি এখানটা দিয়ে। যদি আপনার পছন্দ না হয়, যেগুলো আপনার পছন্দ হবে না, সেগুলো শুধু আপনি অফ করে দিন বা ডিলিট করে দিন, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি ওপরটা। কিছু কিছু পাতা এখানে বসানো আছে, এগুলো সব পিএনজি ফাইল, ঠিক আছে? এই একটা দুটো টেক্সটগুলো রয়েছে, এগুলো রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর এইবারে এখানে চলে আসি। ফ্রেমের ক্ষেত্রে দেখলে কি বলবো, এই যে রিংটা রয়েছে, এই রিংটা পুরোপুরি একটা পিএনজি ফাইল, তার ভিতরে আমি সার্কেল বানিয়েছি, এই যে, ঠিক আছে? এটা পুরো রিংটা একটা পুরো পিএনজি ফাইল, তার মধ্যে আমি একটা সার্কেল বানিয়ে তার ভিতরে ফটোটাকে অ্যাড করেছি, ঠিক আছে? আর এখানে আপনি বুঝতেই পারছেন এই ফটোটার মধ্যে একটা মাস্ক দেওয়া আছে, ব্ল্যাক কালারের মাস্ক। মাস্কটা কোথায়, এই হচ্ছে মাস্কটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসলাম এই সাইডে। এই সাইডের মধ্যে এই যে জানলার মতো যে অংশটা রয়েছে, এই জানলাটা এটা একটা পিএনজি ফাইল। তো আমি কি করেছি, এটা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালারের, এই যে একটা ব্ল্যাক কালারের সবার আগে একটা পেজ নিয়ে নিয়েছি এখান থেকে পুরো ভর্তি করে, এবং তারপরে 3খানা ফটো একসাথে ক্রপ করে নিয়ে এর মধ্যে আমার বসানো। একটা আমি গ্যাপ রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন, বোঝার জন্য আমি এখানটা গ্যাপ রেখে দিয়েছি।
আর এখানে একটা ফুলের মতো এটা জাস্ট বসিয়েছি, কারণ এখানটা ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি এর জন্য এই জায়গাটাতে এই 3টে ফুল দিয়ে এখানটা ডেকোরেট করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা চলে আসুন এই পাশটায়। এইগুলো আমি কি করে বানিয়েছি এর আগেও আমি একবার দেখিয়েছি, আর এগুলো বানানোর পর ছোট বড় করে এই সাইডে 3খানা বসিয়ে দিয়েছি। আর এই যে ওপরে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটাও একটা পিএনজি ফাইল। এই ক্লিপটাকে আমি ক্রোম থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর এভাবে আমি এটাকে তৈরি করেছি। ঠিক আছে, ছোটো ছোটো বিষয়গুলো আপনারা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, এইখানে একটা ছোট্ট জিনিস এদিক থেকে ওদিক হয়েছে মনে হচ্ছে, তো এইটাকে আমি একটু পরে আমি ডাউনলোডের সময় ঠিক করে দিয়ে দেবো। এখানটা যেহেতু এটা উপরে উঠে গেছে, এটা আমার খেয়াল ছিল না, তো যাই হোক এটা আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই, বা তোমরাও ঠিক করে নিতে পারবে। আর 3টে পোর্ট্রেট এখানে আমি বসিয়ে দিলাম, আর এখানে একটা লেখা আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ব্যাস এইটুকুই যা করেছি, আর কিচ্ছু করিনি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই আমার পেজটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অবশ্যই, নাহলে আমি বুঝতে পারছি না কতজন আমার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে। তো এরপরে আরেকটা ভালো সুন্দর একটা পোর্ট্রেট পেজ নিয়ে চলে আসবো। এখন আপাতত আমাদের এই প্রয়োজনটাই পোর্ট্রেট পেজ, কেননা সামনে এখন বিয়ে, তো পোর্ট্রেটটাই বেশি আমাদের চোখে লাগার মতো পেজ তৈরি করায়, তো এর জন্য ওটার উপর একটু আপাতত জোর দিয়েছি। তো যদি অন্য কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো, তো আমি চেষ্টা করছি অন্য কোনো পেজে যদি হয় তাহলে আমি নিয়ে চলে আসবো। আপাতত পোর্ট্রেট পেজ যেগুলো আমার দরকার, তো সেগুলি আমি বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য। চেষ্টা করো এগুলো ডাউনলোড করে নিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আসছি খুব তাড়াতাড়ি আরেকটা পেজ নিয়ে, পোর্ট্রেট পেজ নিয়ে। আর ততক্ষণে ভালো করে কাজ করো, সামনে অনেকগুলো ডেট আছে, মিস করো না। ঠিক আছে, ওকে, বাই, টাটা।